নতুন বছর শুরুর মুখে সাময়িক স্বস্তি। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এখনই বাতিল হচ্ছে না ৩১৩ জন শিক্ষকের চাকরি। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর ৩ মাসের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। कोर्ट has stayed for 12 weeks और एफिडेविट सबमिट करना पड़ेगा within 4 weeks और the court has said कि this teacher has been rendering service for last more than decades, so इन लोगों को निकालने से पूरा इफेक्ट हो जाएगा। जलपाईगुड़ी डिवीजन बेंच से जो आज हम लोग को राहत मिला है, बीइंग अ टीचर्स वी आर नॉट कॉर्पोरेट। এর আগে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর আওতাধীন এলাকায় শিক্ষক নিয়োগ ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তদন্তে সামনে আসে 3টি বেনামি চিঠি। সূত্রের খবর, সেই চিঠির সূত্রে পাহাড়ের নিয়োগ দুর্নীতিতেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনের নাম জড়ায়। সেই মামলাতেই 17 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর দেওয়া চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে জিটিএ এবং শিক্ষকদের একাংশ মামলা করে ডিভিশন বেঞ্চে। গত সপ্তাহে সেই নির্দেশের ওপর এবার 12 সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের পর্যবেক্ষণ, ওই ৩১৩ জন শিক্ষক দীর্ঘদিন চাকরি করছেন। এই বিষয়টি ভেবে দেখেনি সিঙ্গেল বেঞ্চ। ডিভিশন বেঞ্চের আরও বক্তব্য, রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অন্যান্য কারণে শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। সিঙ্গেল বেঞ্চ এই বিষয়টিও বিবেচনা করেনি। ফলে সব দিক খতিয়ে দেখে আগের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আগামী 12 সপ্তাহের জন্য ওই শিক্ষকদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। अभी अपील रजिस्टर हो गया है, स्टे मिल गया है। ये जो षड्यंत्र चल रहा है, हम निश्चित है कि जीत मिलेगा, क्योंकि देखिए सत्य प्रताड़ित होता है। এর আগে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তখনও ডিভিশন বেঞ্চ ওই শিক্ষকদের পরিবারের কথা তুলে ধরেছিল। এবার পাহাড়ের নিয়োগ দুর্নীতির মামলাতে উঠে এলো শিক্ষকদের দীর্ঘদিন চাকরি করার প্রসঙ্গ। সৌভিক মজুমদার ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থা। ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত মূল অভিযুক্ত মেহবুব মল্লিক। তার বিরুদ্ধে আগেই শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবার অভিযুক্তের বিরুদ্ধে যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারাও। কিন্তু বিভিন্ন মহলে যখন তীব্র সমালোচনা, তখন এই ঘটনা নিয়ে দুই সুর শোনা গেল তৃণমূলের সাংসদ ও বিধায়কের গলায়। দেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, খুনের চেষ্টার মামলা, এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কি বলেন? যদিও শিল্পীর পাশে দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাকে কোথাওই হেনস্থা করা হয়ে থাকলে সেটা অন্যায়, সেখানে পুলিশ বা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমার প্রত্যক্ষ কোনো জানা নেই। তবে আমার মনে হয় যে একজন তরুণী গায়িকাকে কেউ হেনস্থা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। এই ঘটনার তদন্ত নেমে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেসব খতিয়ে দেখা হচ্ছে। ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।